সিলেটের মধ্যে এমন একটা জায়গার মধ্যে আপনারা নিমু যে জায়গাটা আপনারা দেখে আসলে অনেক ভালো লাগবো। আর এই জায়গাটার মধ্যে গেলে কিন্তু অনেক ভালোও লাগে, খারাপ না। তো আজকে গেলাম কি মেঘবাড়ি রেস্টুরেন্ট, আর আমার তো খামো ভিডিও করা। তো ভিডিও করে দিলাম, অত বাচ্চারা লইয়া গেলাম। তো আমার হাজব্যান্ড একটু গ্রামের বাড়ি গেছেন, দেন হইছে ও ফাঁকে দি সুবাদে আর কি আমরা একটু ঘুরিয়ে আইছি বাচ্চারা লইয়া, যেহেতু বাচ্চারা একটু কমফোর্ট ফুড মনে করেন না পাপা ছাড়া, তখন একটু বেড়াইয়া ইলাম গিয়া মেঘবাড়ি রেস্টুরেন্ট। আর এনার মধ্যে ও ছবিগুলো তুললাম, জাস্ট ওয়াও ছবিগুলো আইছে। আর জায়গাটা জাস্ট দারুণ লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো সবাই গেলাম, আমার আম্মাও গেছেন। তো সবাই লইয়া গিয়া কিন্তু এখানে চাউমিন খাইছি, চাউমিনটা খুব ফেভারিট লাগছে। আমি কিন্তু চাউমিনটা কিন্তু রান্নাটা আমি কিন্তু সুন্দর করিয়া একটা ভিডিও ডাউন করছি। তার চাউমিন কিন্তু রান্না খুবই ভালো লাগছে আমার কাছে। মেঘবাড়ি রেস্টুরেন্ট যারা গেছেন না তারা একবার হইলে মেঘবাড়ি রেস্টুরেন্ট গিয়া দেখবা, কত সুন্দর লাগে এই রেস্টুরেন্টটা। তো আমরা রিক্সায় নামে গেলাম জিন্দাবাজার এটা। তো একবারে কাছে এই জিন্দাবাজার থেকে। তো সুন্দর করিয়া আমরা কিন্তু গেলাম, যাওয়ার পরে এই লোকেশনটা পাইছি আসলে মোবাইলের মধ্যে, একটা টিকটকের বাইয়ে ছাড়ছিল, আর দেন আমি গেছি। আর ও তো এখন আমি সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া করবো, বাচ্চারা লইয়া একটু মৌসুম করবো আর নিজের একটু ক্যামেরা বন্ধ করবো। আর এই লোকেশনটা হয়েছে ওই দেখুকা একটা মার্কেটের সাইডেও, আর জায়গাটা আসলে খুব সুন্দর একটা স্পেস করছে। তো এই তো এখানে দেখোকা একটু দিনের আলোয় বোঝা যান না, আসলে আমরা গেছি 4:30 বাজের সময়। আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর অলরেডি বাইয়াই কিন্তু আমি ব্লগার হিসাবে রান্দার যে তাই রাঁধছেন, যে আমার হইছেন যে আপু আপনি ভিডিও করতে পারেন, আমার রান্দার সমস্যা নাই। আর এখানে অনেক লোক আয়, তো চাউমিন আমি অর্ডার করবো। তো আমি আসলে ইয়েটা দেখে নিলাম, চাউমিনটার মেনুটা দেখে নিলাম। চাউমিন কিন্তু তো মজা লাগছিল আমার কাছে চাউমিনটা। তো যাই হোক, এই তো প্রাইজও লেখা আছে, সব কিছু আমার কাছে সব কিছু মিলাইয়া খুবই ভালো লাগছে। একটু ফাওরে ক্যামেরা বন্দি করলাম, তো একটু নাচাইলাম, দেখতেও পারা একটু মেহেন্দি দিছি ফাওয়ার মধ্যে। তো ভাই ডাকতেছে না, আমি গেছি, যাওয়ার পর দেখিয়ে দেখছি তাই রান্দিরা। তো আমি কিন্তু রান্দার ফুল স্পেসটা নিয়ে নিলাম, দেখতেও পারেন রোস্ট কিন্তু তাই দিছেন। তো তাই কইলাম আপু আপনি আরও একটু আগে আইতা, আর মশলা উশলা সব দিলাইছি। দেন আমি কইলাম না সমস্যা নাই। তো আসলে মেঘবাড়ি রেস্টুরেন্টটা বাঙ্গিলিতে পারেন, কারণ তারা এখানে বিল্ডিং তুলে বড় মার্কেট বানাইবা। বাট মেঘবাড়ি রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর একটা স্পেসের মধ্যে হয়েছে। এদিকে তারা ডিম্বু না করছেন, ক্লায়েন্টসে ফোন দিছেন তারা, আর তারা কিচেনটা কিন্তু খুব পরিষ্কার, দেখতে খুব ভালো লাগছে। আর তো রান্দিয়া দিছেন বাইয়ে, আর আমরা খানিত বই গেলাম। এখন আমরা মিলিয়া বাটিয়া খাইমো। একটা চাউমিন আসলে 3 জনে খাওয়া যায়, বাট আমরা 4 জনে খাইছি, অতটুকু বেশি পরিমাণ দিছেন আমরারে। আর তো এনে একটু একটু ফুঙ্গামিও করলাম, কেন আসলে ভিডিওগুলা ছবিগুলা কিন্তু পারফেক্টলি আইছে, অনেক সুন্দর। আমি এই ভিডিওগুলা করছি জাস্ট টিকটকের লাগে, আর তো করছি ফেসবুকে ছাড়ার লাগে। তো দেন হইছে তারপরেও ক্যামেরার মধ্যে ঢুকাইলাম এখানে ভিডিও। তো দেখতেই পারা কি সুন্দর একটা সাদা ড্রেস পরিয়া সাদা পরিয়ে গেছি আমি, আর অনেক সুন্দর একটা স্পেস। আর এইটা হচ্ছে রাতের মুহূর্ত, আর রাতের মুহূর্তটা আপনার লগে শেয়ার করলাম। তো আজকে আসলে ভিডিওটা কি লাগছে অবশ্যই জানাইবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব